কি গুপ্তধন খুঁজে বের করছো নাকি নিচ থেকে? কি কিনলা? থানায় ফোন করা হয়ে গেছে জানো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। কানেরগুলো খুলে রেখেছিলাম কালকে, তাই জন্য মুখটা আজকে একটু কেমন কেমন লাগছে, পড়া হয়নি আর সকালে। সো যাই হোক, চলো উইদাউট এনি ফার্দার যে দিনটিকে স্টার্ট করা যাক, আর তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো। সকাল সকাল এখন আমার ডিউটি ওর কাজের সিস্টেমগুলো অন করা। ও ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেছে, ততক্ষণ এগুলো আমি অন করে নিচ্ছি। তো এখন আমি চা বানাচ্ছি। আমি এখানে এসে বুঝেছি যে প্যাকেটের দুধ দিয়ে চা করলে একটা কালার হয়, গরুর দুধ দিয়ে চা করলে একটা কালার হয়। তো গরুর দুধটা অলরেডি বসিয়ে দিয়েছি, প্যাকেটের দুধটাও এসে গেছে, এটা এখন ঢেলবো, এটা দিয়েই চাটা বানাবো। স্নান সেরে ওপরে একটু রোদে আসলাম, একটু রোদে দাঁড়াবো, দেন নিচে গিয়ে দুটো ভাত খেয়ে নেবো। চুলে শ্যাম্পু করা থাকলে কি ভালো লাগে না, তো এখানে চুলটা আমার বেশি আঠা হয়ে যাচ্ছে, তো কালকে শ্যাম্পু করেছিলাম, বেশ ভালো লাগছে। তো সকালে টিফিন ঘি আলু ভাতে ভাত। মাছ কি করে? বল মাছ কি করে? বল মাছ সাঁতার কাটে। আরে কি করে রান্না করে সেটাই তুমি জানি না। যে বেগুন মাখো মাখো কি দেয়, আমি তো বল মাছ করে দিলে রান্না করি। ও তুমি আজকে মেনু ডাল, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, বোয়াল মাছ এনেছে, যেটা আমি রাঁধতে পারি না, কোনোদিনও রাঁধি, আর হচ্ছে বাঁধাকপি হচ্ছে। আজকের মেনু রয়েছে ডাল, এটা হচ্ছে বেগুন ভাজা আর কুমড়ো ভাজা, এখানে আছে বাঁধাকপি, আর এখানে আছে বোয়াল মাছ। তো লাঞ্চ কমপ্লিট, এখন একটা শাক আলু খাচ্ছি, একটা না হাফ। এবার ঘুমাবো। হাসিস না ওইভাবে, লোকে কিন্তু নিন্দে করবে তোর দাঁতগুলো দেখে, বুঝেছিস? বুঝেছিস? হাসবি না, দাঁতগুলো কালকেই সব তুলে ফেলবি, তারপরে আসবি, ঠিক আছে? চুপ হয়ে গেছে তো বাড়িতে নে ফোন কর। ও বাবা, আমার পারমিশন। কি হয়ে গেছে? হ্যাঁ ও বুঝে গেছে। আবার শোন, এদিকে শোন। এখন রেডি হয়েছি, যাব পাশের বাড়িতে একটা কালী পুজো আছে, তো সেখানে যাব, দেন একটু মেলায় যাব সবার সাথে, সেজন্য আমি রেডি হয়ে গেছি, বাকি সবাই রেডি হচ্ছে, হলে বেরোবো আমরা। তো যাই হোক, এখন আমরা বেরোচ্ছি। আমি কাল আমার কাকিমা আছে, এটা কো তুমি বাইক পেলাম দিয়েছে, কেটে দিয়েছে, কেটে দিয়েছে তোমাকে। খেয়েছো তুমি? খেয়েছো? ঠান্ডা লাগছে, তুমি জামা পরেছো? ছেলে জপি করবে না, জপাজপি করবে না। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? বসো, তোমরা বসো। মেলায় গিয়ে মেলার খাবার খাবো, তো প্রসাদ। ও আচ্ছা আচ্ছা, ঠাকুর এখনো পুজো স্টার্ট হয়নি। আমি তো প্রসাদ খাওয়া কমপ্লিট, কালী পুজো এখনো স্টার্ট হয়নি। ওরা চণ্ডী পূজার প্রসাদ খেলা। ও ডাকছে। তো এবার আমরা যাচ্ছি মেলাতে। আমার এই দিক দিয়ে এখান থেকেও যাওয়া যায়। হ্যাঁ যাওয়া যায়, এখান দিয়েই চল, ওখান দিয়ে নিবি নে একটা।
লবণ রাখবে। আপনাদের এই মেলা কয়েকদিন পর হয়ে যাবে শেষ, আর আমাদের দোকান চলে যাবে বাণিজ্যের দেশ। তাই বলছি ও বৌদি ও দিদি ভাই এদিক ওদিক ছোটাছুটি না করে এগুলো কত দাম? কি গুপ্তধন খুঁজে বের করছো নাকি নিচ থেকে? নানা রকমের সাংসারিক সামগ্রী ও বাচ্চাদের খেলনার সামগ্রী অনেক মাল 40 টাকা, 50 ভাঙা ভাঙা এখান থেকে কি শর্ট আছে? এখনো শর্ট আছে? এই যে পড়ে যায় না খেলনা গাড়ি, চাবি দেওয়া ডোরেমন, চাবি দেওয়া গ্রিনমিন 50 টাকা ও 60 টাকা। দামাদামি করবেন না, কিছু কম হবে না, কিছু বেশি হবে না। মাথা চুলকানোর ওগুলো কিন্তু বেশ ভালো। কি কিনলা? 50 টাকা ও 60 টাকা। কি কিনলা? চাবি দেওয়া গরু। কি নেবে ক্লিপ? তুলি ওই ফুলগুলো নে, বিয়েতে তাহলে ফুলের খরচাটা বেঁচে যাবে তোর। তাহলে আমি কিনে দিচ্ছি তোর বিয়েতে ফুলের ওই ফুল, ওই যে বিয়েতে মাথা দেবে বিয়েতে। তো এখন আমরা মেলার ঘুগনি খেতে বসেছি। ফুচকা খাবো, একটা দই ফুচকা একটা চিলি ফুচকা নিচ্ছি। কি দারুণ, দেখি আমার খেতে ইচ্ছে করছে। বেশি খাবা না, দুজনের জন্য আনলাম, তুমি অল্প একটু খাবা, বাকিটাও খাবে। ভালো খেতে। 20 টাকা 20 টাকা। অবধি আপনি যেটা হাতে নিয়ে দেখছেন না, ওটাও কিন্তু 20 টাকা। আরো পাবেন প্লাস্টিকের নতুন নতুন টিফিন বক্স, নিন 20 টাকায়। প্লাস্টিকের খাওয়া আমাদের দোকানে আরো এত সব জিনিস আছে, সবগুলো সেগুলো বলা তো সম্ভব না। তাই আমাদের দোকানে আসুন, দোকানে এসে দেখুন, পছন্দ হলে তারপর নয় সংগ্রহ করুন। প্রতিটি জিনিসই হরেক মাল 30 টাকা, 30 টাকা, 30 টাকা। আপনি যেটা হাতে নিয়ে দেখছেন আজকে মেলা পুরো খালি। মাত্র 30 টাকা। আপনাদের 2000 years later. এখন আমরা আসলাম মেলা থেকে বাড়ি, বাজে এখন প্রায় 10টা 5 মিনিট বাকি। তো মেলা দেখলাম আজকে তাড়াতাড়ি বন্ধ করে দিচ্ছে অনেক, মানে আজকে ভিড়টা দেখলাম কমও আছে, জানি না, ঠান্ডা তো কমই পড়েছে। তো যাই হোক তাড়াতাড়ি বন্ধ করে দিচ্ছে। আমরা 9টা 9:30টার দিকে ওখান থেকে বেরিয়েছি, তখন দেখছি অনেক দোকান বন্ধ হয়ে গেছে, আবার অনেক দোকান আজকে খোলেও নি। তো যাই হোক বেশি কিছু কিনিনি, কিছু কেনারও নেই, টুকটাক ওই একটু মাথা চুলকানো নাকি ওই একটা কিনেছি, আর একটা বেলচা মতো কিনলাম, আর একটা লবণ রাখার জন্য একটা পট কিনেছি, আর কি আর একটা ধূপদানি মতন কিনেছি। তো এইসবই টুকটাক আর কি, কিছু এছাড়া কিছু কেনার নেই। আর আমরা খেলাম তো ফুচকা আর ওই কি ঘুগনি এনেছি, বাদাম জিলিপি এইসব। তো যাই হোক এখন যাই গিয়ে চেঞ্জ করি। মেলা থেকে আসার সময় আমি আর তুলি মিলে একটা দারুণ মজার জিনিস করেছি। অ্যাকচুয়ালি সোম গেছিল মেলাতে আমাদেরকে নিয়ে, তারপরে ও চলে আসে, একটু বন্ধুদের সাথে গল্প টল্প করছিল একটা ক্লাবে। তো ক্লাবের বাইরে ওর সাইকেলটা ছিল আর আমরা আসছিলাম ভিতর দিয়ে। তো আমার মাথার থেকেই বেরিয়ে যায়, আমি এমনিই তুলিকে বলছি চল তুলি তো দাদা সাইকেলটা নিয়ে যাই, বলছে হ্যাঁ চলো।
তো সত্যি সত্যি আমরা গিয়ে ওর সাইকেলটা নিয়ে এসেছি, ও জানেও না, জানি না বেচারা যখন দেখবে তখন কি পরিস্থিতিটা হবে। তো আমরা সাইকেল নিয়ে বাড়িয়ে চলে এসেছি, এত হেসেছি, আস্তে আস্তে আমার পুরো পেট মাথা ব্যথা হয়ে গেছে। জানি না এখন দেখি আসলে কি রিয়াকশন থাকে। আমার সামনে আসলে তো আমি হেসে দিই, ওটাকে অন্যভাবে কন্ট্রোল করতে হবে। ছেলেমেলে খুঁজছে, খুঁজি কি হবে? তো সাইকেল চুরি হয়ে গেছে, ইয়ার কি বলো না তোর আমি চোর ধরে দেবো, আমরা চোর ধরে দেবো, আমরা 3 জন দেখেছি সিরিয়াসলি। বলে দিই সাইকেল পাওয়া গেছে। এই আমার বাড়ির লোকজনই কোনো একটা 12টা বাজিয়েছে, দাঁড়া দেখছি। ওরা মেলার থেকে আসবে বলে সাইকেল নিয়ে চলে এসছে খোলা থেকে। কেউ করে মানুষের পর্যায়ে পড়ে এগুলো বল। দাঁড়া দাঁড়া মন করছি না, থানায় ফোন করা হয়ে গেছে জানো। পাওয়া গেছে, সাইকেল পাওয়া গেছে, তোকেই ফোন করছিলাম। হ্যাঁ ঠিকই বলেছ। আমার বোন আর আমার বউ সাইকেল চালা নিয়ে তাই মেলায় গেছিল, মেলা থেকে ঘুরে আবার পুলিশে খবর। আমি ফোন করে কি বলবো, এই মানুষটাকে ধরা দিয়ে না আমরা বলবো। হ্যাঁ ও বলেছিল। আমি কখন দিয়ে সাইকেল খুঁজছি জানো? কখন থেকে আমি তো তোমাকে ফোনও করলাম, তুমি তো ফোনটা কেটে দিলে। তখন তো বেরিয়েছি, বেরিয়ে আমি সাইকেল খুঁজে পাচ্ছি না, আমি তখনই বেরিয়েছি। তালা মারি না, সেই শিক্ষা। প্রতিশোধ নিবি, আসবি তো রোববার পিকনিকে, আসবি না? আমরা তো বুঝতে পারিনি। একদম প্রতিশোধ নিবি, ছাড়বি না। আমরা তো কাউকে খুঁজতে বলিনি, তুমি বলেছো। জানা না, আমিও তো নেব। তন্ময় তো কেমন লাগলো? এই প্রতিশোধ আমি তুলবো অন্যরকম ভাবে, রেডি থেকো তুমি। আমাদের তো দারুণ মজা হয়েছে, হেভি হেসেছি, ভয় পেয়ে গেছিলাম, বেশি একটু রেগে গেছি, মানে তো জানে না যে নিয়েছে, চুরি করেছে, তার উপর রেগে গেছে, একটু ভয় পেয়ে গেছিলাম। তারপর বলছিলাম তো এইভাবে সাইকেল বাইরে রাখো কেন লক না করে? কোনদিন তো হয় না, আমি তো জানতাম না আমার ঘরে আমার চোর রয়েছে, আমার জানা ছিল না চোর আমার ঘর বাড়িতেই রয়েছে। একটু মজা করছিলাম আর কি। আচ্ছা চাপ নেই, আমিও মজা করবো, আর আমার মজাটা অন্যরকম হবে, রেডি থেকো। বাবা আবার পুলিশে খবর দিয়ে দিয়েছে বেচারা, আর কাকে না কাকে এদিক ওদিক সব দিক পাঠিয়েছে ওর সাইকেল খোঁজার জন্য। ছেলেপিলেকে কি করেছে। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা দেখে যদি কিছু ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই।